আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আমরা দেখো, অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আমরা মৌলিক আমরা আজকে ক্লাস করব অনার্স দ্বিতীয় বর্ষ গাণিতিক অর্থনীতি অধ্যায় প্রথম, নাম হলো রৈখিক বীজগণিত। থ্যাংক ইউ অর্থী। দেখো, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় এএনইউ বিশ্ববিদ্যালয় 2013 সালে ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয়ের একটা অঙ্ক সমাধান করব। দেখো, দেওয়া আছে এ সমান সমান দেখো, দেওয়া আছে এ সমান সমান 1 2 3 2 3 4 3
3 5 7 হচ্ছে প্রদত্ত ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমরা সমাধানে যাই। সমাধান আমরা জানি ম্যাট্রিক্সের র্যাঙ্ক হলো অশূন্য বর্গাকৃতির অনুজের নির্ণায়ক। প্রদত্ত ম্যাট্রিক্সের তিন গুণ তিন ক্রমের র্যাঙ্ক নির্ণয় করি। দেখো, প্রত্যেকটাই কিন্তু আমার ঠিক এইভাবেই প্রত্যেকটার সমাধান করতে হবে ইনশাল্লাহ। এখন দেখো, আমরা তাহলে আমরা র্যাঙ্ক হলো অশূন্য একটি বর্গাকৃতি অনুযায়ী নির্ণায়কের ক্রম। হ্যাঁ, প্রদত্ত ম্যাট্রিক্স এর 3 গুণ 3 ক্রমের র্যাঙ্ক নির্ণয় করি। আচ্ছা, দেখো, যখন র্যাঙ্ক নির্ণয় করব তখন আমার এখানে নির্ণায়ক চিহ্ন আসবে। এই যে নির্ণায়ক চিহ্ন, আমি মানগুলো বসায় দেই। 1 2 3 2 3 4 3 5 7। আচ্ছা, এখন দেখো আমি নির্ণয় করছি। দেখো, আমার প্রথম এই ক্রমের সূত্র দেখো, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। আচ্ছা, দেখো 3টা সারি আর 3টা কলাম আছে বলে। আচ্ছা, এবার দেখো, আমরা যদি বর্গাকৃতির 2 গুণ 2 ক্রম হয় তাহলে গুণের সময় এপাশে মাইনাস আর এখানে প্লাস। দেখো, আমরা প্রত্যেকটা তাহলে প্রথম এখানে প্লাস আছে, তাহলে এখানেও প্লাস আছে 1। আচ্ছা, যদি আমি অন ধরি তাহলে দেখো, এই অন ধরলে এই ক্রম বাদ আর এই সারি বাদ। আমি একটু কালার পেন দিয়ে তোমাদের বোঝাই, তাহলে বিষয়টা বুঝতে পারবে। যখন আমি এই অনটা ধরবো, এই অনটা যখন আমি ধরবো তখন আমার এই কলাম মানে এই সারি আর এই কলাম বাদ হয়ে যাবে, ঠিক আছে? এই সারি আর কলাম বাদ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই সারি এই কলাম যদি বাদ হয়ে যায় তাহলে আমার দৃশ্যমান থাকছে কোনটা? দৃশ্যমান থাকছে হলো 3 4 5 7। আচ্ছা, এখানে আছে প্লাস, এবার 2 নেব। এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস সূত্রের এই 2 নিলাম। আচ্ছা, 2 নিলে দেখো, তাহলে 2 নিলে আমার বাদ যাচ্ছে কোনটা? এখান থেকে যদি আমি এই 2টা ধরি, দেখো এইখানে যদি আমি এই 2 ধরি তাহলে আমার এই কলাম আর উপরের সারি বাদ হয়ে গেল, এইটা বাদ হয়ে গেল, এই নীলকালি যেটা। তাহলে আমার দৃশ্যমান আছে কত? দৃশ্যমান আছে হলো 2 4
3 7 ম্যাট্রিক্স চিহ্ন শেষ। এবার দেখো এখানে প্লাস, এখানে আছে কি প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস 3 ম্যাট্রিক্স চিহ্ন দিলাম আমি। দেখো তাহলে আমি যদি 3 ধরি, এই 3টা যদি আমি ধরি এখন, তাহলে এই 3 ধরলে এই কলাম বাদ, এই কলাম বাদ আর উপরের সারি বাদ, তাহলে আমার আছে কত 2 3 3 5 2 3 3 5। আচ্ছা দেখো সমান সমান 1 দিলাম। আচ্ছা এখন আমি সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। এখন এই পাশটায় গুণ করলে দেখো প্লাস, মানে এই পাশটায় গুণ করলে প্লাস, এই পাশটায় গুণ করলে মাইনাস। আচ্ছা তাহলে 3 সাতা কত 21, 4 পাঁচা কত 20, -20 -2 সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 7 দুনো কত 14, 3 4 কত 12 প্লাস 3 দিলাম। তাহলে এই পাশটা এটা গুণ করলো 5 দুনো 10, 3 3 9, 3 3 9। আশা করি বুঝতে পারছো। আচ্ছা দেখো তাহলে অন বড় আগে প্লাস চিহ্ন, অন 20 থেকে 21 থেকে 20 বাদলে 1 থাকে 2। আচ্ছা এখান থেকে যদি আমি 14 থেকে 2 বাদ 12 বাদ দিই 2 থাকে প্লাস 3, এখান থেকে যদি আমি বাদে 1 থাকে। আচ্ছা তাহলে 1 1 1 কে 1 মাইনাস 2 দুনো কত 4 প্লাস 3 1 কে 3, তাহলে 3 আর 1 কত 4 মাইনাস 4 ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0। ঠিক আছে, বুঝতে পারছো ইনশাআল্লাহ? মন ক্লিয়ার কিনা একটু কমেন্টস করে জানাও যে ক্লিয়ার কিনা, বিষয়টা ক্লিয়ার কিনা একটু জানাও। আচ্ছা দেখো ম্যাট্রিক্সের র্যাঙ্ক কখনো শূন্য হয় না। আমি এখন কি করব, এখন আমি লিখব যে অতএব 3 গুণ 3 3 গুণ 3 ক্রমের নির্ণায়কের মান অশূন্য, শূন্য হয়। যেহেতু শূন্য হয়েছে তাই প্রদত্ত ম্যাট্রিক্সের র্যাঙ্ক 3 গুণ 3 ক্রম হবে না। এখন 2 গুণ 2 ক্রমের ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করি। আচ্ছা দেখো তাহলে আমরা এ নির্ণায়ক চিহ্ন দিলাম, ম্যাট্রিক্স চিহ্ন দিলাম, দেখো নির্ণায়ক চিহ্ন দিলাম। এখন দেখো আমি যদি 1 ধরি, তাহলে আমি যদি এখানে 1 ধরি, এইটার 1 ধরি, তাহলে এই কলাম বাদ আর এই সারি, তাহলে থাকে কত 3 4 আর 5 7, 3 4 5 7 তাহলে 3 সাতা কত 21 মাইনাস 20 ইকুয়াল টু 1 সমান 0। তাহলে আমার দাঁড়াচ্ছে কি, অতএব 2 গুণ 2 ক্রমের নির্ণায়কের মান অশূন্য হওয়ায় প্রদত্ত ম্যাট্রিক্সের র্যাঙ্ক আর এ সমান সমান 2। এটা অ্যান্সার। আশা রাখি বুঝতে পারছো ইনশাল্লাহ। বিষয়টি বুঝতে পারছো কিনা সবাই একটু কমেন্টস করে জানাও।
খুব দ্রুত। দেখো বিষয়টি বুঝতে পারছো কিনা, ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করা। দেখো ম্যাট্রিক্সের র্যাঙ্ক সারি আর কলাম নিয়ে আলোচনা হয়, সারি আর কলাম, ঠিক আছে। আচ্ছা দেখো আমি আরেকটা কোশ্চেন সমাধানে যাই। আরেকটা কোশ্চেনের সমাধানে যাচ্ছি। NU 1996 সালে একটা কোশ্চেন, যাই হোক এটা রিসেন্টলিও পড়ছে হয়তো বা। আমি দেখো একটা কোশ্চেন, তাহলে এ সমান সমান এখানে দেওয়া আছে কি 3 on 2 on 0 11 7 9 2। পদার্থ ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করো। দেখো আমি কিন্তু প্রথমে বলছি যে গত ক্লাসে বলছিলাম যে ম্যাট্রিক্স সবসময় আয়তাকার আর বর্গাকার হয়ে থাকে, মানে বর্গাকার হয়ে থাকবে। দেখো এখানে যেহেতু এখানে হলো 3টা সারি আছে, 4টা কলাম আছে, তাহলে আমরা দেখব কি, সমাধানে যাই। সমাধান পদার্থ ম্যাট্রিক্সে 3 গুণ 4 ক্রম, অতএব ম্যাট্রিক্সের র্যাঙ্ক 3 গুণ 3 ক্রমের অধিক হবে না। সুতরাং 3 গুণ 3 ক্রমের ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করি। আচ্ছা দেখো তাহলে আমরা A1 ধরলাম। আচ্ছা তাহলে আমরা এমনভাবে এটা বাদ দিতে পারি, যে কোনো একটা কলাম বাদ দেবো। তাহলে আমরা লাস্টের কলামটা বাদ দিই। লাস্টের কলাম বাদ দিলে আমার কি থাকছে দেখো, 3 on 2 on 11 7 9। আশা রাখি বুঝতে পারছো, আমি লাস্টের কলামটা বাদ দিচ্ছি, লাস্টের কলাম। তোমরা চাইলে প্রথম কলামটাও বাদ দিতে পারো, কোনো সমস্যা না। তাহলে আমরা ঠিক আগের নিয়মেই সমাধান করি। 3 যখন আমি 3 যেহেতু এটাকে প্লাস, এখানে প্লাস বসবে, যখন 3 ধরবো তখন এই সারি বাদ আর এই কলম বাদ, থাকবে কত 1 on 7 9। আচ্ছা এইখানে প্লাস, সূত্রের মাইনাস অন, ম্যাট্রিক্স চিহ্ন, তাহলে অন ধরলে টি আকৃতির বাদ হয়ে গেল, তাতে থাকে কত 1 on 11 9। আচ্ছা প্লাস 2 থাকে, সূত্রের 2 প্লাস, এখানে প্লাসটা সূত্রের, আর এই প্লাস প্লাস হয়েছে প্লাস হয়ে গেল, তাহলে 2 ধরলে এই কলাম বাদ, এই সারি বাদ, তাহলে দৃশ্যমান থাকে 1 on 11 7। আশা রাখি বুঝতে পারছো ইনশাল্লাহ।
আচ্ছা, এখন দেখো আমি এখান থেকে 3 নিয়ে নিলাম ফার্স্ট ব্র্যাকেট, 9 × 9 7 × 7, কারণ আমরা জানি যখন ম্যাট্রিক্সের গুণ আকারে এই পাশে যখন গুণ করব তখন প্লাস, আর এই পাশে যখন নিব তখন প্লাস, ঠিক আছে। আচ্ছা, তাহলে 9 এই -1 এটা এর সাথে গুণ করলে 9, 11 × 11 -11 প্লাস 2, 7 × 7 -11 × 11। আচ্ছা, তাহলে 3 এখান থেকে 2 -1 এখান থেকে -2 প্লাস 2 এখান থেকে হলো -4। আচ্ছা, তাহলে থাকি কত, 3 দুনো কত 6 প্লাস 2 মাইনাস 4 দুনো 8, তাহলে 8 - 8 = 0। তাহলে কি হলো আমার, এটা 0 আসলো। আচ্ছা, এখন দেখো আমরা a2 নির্ণয় করি। a2 সমান সমান, তাহলে আমরা প্রথম বাদ দিয়েছিলাম এইটা, এবার বাদ দেবো দ্বিতীয়, এই লাস্টের দ্বিতীয় নাম্বারটা। তাহলে থাকবে কত, 3 1 1 1 1 0 11 7 2। আশাটা কি বুঝতে পারছো? আমি এবার ডাইরেক্ট করে দেব, 3 করলাম, তাহলে 3 ধরলে এই কলাম বাদ আর এই সারি বাদ, তাহলে এই পাশটা গুণ করলে হয় 2 1 × 2, 0-র সাথে যা গুণ করবো 0 -1, তাহলে এই কলাম টি আকৃতির বাদ হয়ে গেল, তাহলে 2 1 × 2 2 1 × 2 আর -0, 0-র সাথে যা গুণ করবো 0, সূত্রের মাইনাস প্লাস 1, তাহলে এই কলাম আর এই কলামটা বাদ থাকবে, তাহলে 7 8 × 7 -11 1 × 11। আচ্ছা, তাহলে থাকে কত এখানে 3 2 -1 2 প্লাস 1 -4, 3 দুনো 6 -2 1 × 2 -4 1 × 4। আচ্ছা, তাহলে কত হচ্ছে 6 - 6 = 0। তাহলে এটা আমার 0 বেরিয়েছে। আচ্ছা, এবার আমি যেহেতু আমার 0 বেরিয়েছে, তাহলে আমি আবার a3 নিয়ে কাজ করব। যতক্ষণ পর্যন্ত 0 বেরোবে ততক্ষণ পর্যন্ত আমাদের এটার ক্রম করতে করতে যেতে হবে। তাহলে দেখো আমি লিখব কি, a3, তাহলে a3 সমান সমান, যখন আমি a3 নেব, দেখো যখন আমি a3 নেব তখন যখন আমি a3 লিখব, দেখো তখন আমার এই দুইটা কলম হয়ে গেছে, এবার মাঝখানেরটা বাদ, তাহলে কত থাকছে 3 2 1 1 1 0 11 7 2 বাদ হয়ে গেল। আচ্ছা, দেখো আমি আগের নিয়মেই সমাধান করছি। থ্রি ধরলাম, তাহলে 3 ধরলে এই কলাম বাদ, মানে বিষয়টা এরকম, 3 ধরলে এই আর এই সারি আর এই হলো কলাম বাদ হয়ে গেল। তাহলে দৃশ্যমান কোনটা কোনটা, দৃশ্যমান এই পাশটায় গুণ করব আর এই পাশটায় গুণ করব। তাহলে দেখো আমরা গুণ করি, 2 1 × 2 0, সূত্রের মাইনাস, তাহলে আমাদের 0-র সাথে যা গুণ করবো 0, তাহলে আমরা যদি 2 ধরি, এই 2 ধরি তাহলে এই কলাম বাদ আর এই সারি বাদ, তাহলে 2 1 কত 2, 0-র সাথে যা গুণ করবো 0 প্লাস 1, তাহলে আমি যদি 1 ধরি, তাহলে এই কলাম বাদ উপরের সারি বাদ, তাহলে 7 8 × 7 -11 × 11, 3 2 -2 2 প্লাস 1 -4, তাহলে 3 দুনো 6 2 দুনো 4 3 দুনো 6 2 দুনো 4 আর -4 1 × 4।
আচ্ছা, আমি একটু হিসাব করে নেই। দেখো 2 1 2, 0 অন যখন ধরবো 7 8 7, 11 1 11। আচ্ছা, তাহলে আমার দাঁড়াচ্ছে কত? মান কি নেওয়া ঠিক আছে? 3 অন 11। ও সরি, এখানে তো 9 হবে, এই জন্য অঙ্ক মিলছে না। 9, তাহলে এখানে হবে 0। তাহলে এখানে কত হবে? 9 1 কত? 9। তাহলে এখান থাকে 2। আচ্ছা, তাহলে 2 1 2, তাহলে 6 -6 = 0। আচ্ছা, এবার A4 নেব। A4, A4 বলতে আমার একদম এই লাস্টেরটা আমার বাদ হয়ে যাবে। এই কলামটা বাদ হয়ে গেলে থাকবে কত? 1 2 1 1 1 0 7 9 2। দেখো আমি নির্ণয় করছি। অতএব দেওয়ার দরকার নেই। 1 2 1 2 0 -2, তাহলে 2 1 2 0 +1, তাহলে 9 1 9 -7 1 7, তাহলে 1 2 -2 2 +1 2। আচ্ছা, 2 -2 গুণ 4 +2 1 2, তাহলে 4 -4 = 0। আচ্ছা, এখন দেখো খুব সুন্দর করে বোঝো। তাহলে আমার 3 গুণ 3 ক্রমের ম্যাট্রিক্সের র্যাঙ্ক 0 হয়েছে। তাহলে আমি এখন দেখব, অতএব 3 গুণ 3 ক্রমের ম্যাট্রিক্সের র্যাঙ্ক 0 হয় 2 গুণ 2 ক্রমের ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করি। তাহলে A1, তাহলে আমার 5 গেল, A4 গেল, A5, তাহলে সমান সমান। এখন দেখো আমরা প্রথম ক্রম থেকে চলে আসি। প্রথম ক্রম যেটা ধরছিলাম এইটা নিয়ে আসি। এই 3 ধরলে আমার থাকবে কত? 1 1 আর 7 9। তাহলে এখান থেকে 1 1 আর 7 9। তাহলে আমরা গুণ করি 9 1 9 7 1 7 = 2, এই যে 0। আচ্ছা, তাহলে আমি এখন কি লিখব? অতএব এখানে লিখি, অতএব 2 গুণ 2 ক্রমের ম্যাট্রিক্সের র্যাঙ্ক অশূন্য হওয়ায় ম্যাট্রিক্সের র্যাঙ্ক আর এ সমান সমান 2। এটা অ্যান্সার। কারণ যে ক্রমটা ধরবো সেই ক্রমটাই হলো ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয়। ঠিক আছে, তাহলে তোমাদের ম্যাট্রিক্সের র্যাঙ্কের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো সবগুলোই দেখবা ইনশাল্লাহ। আর হলো আমি অনার্স দ্বিতীয় বর্ষের নতুন ব্যাচ শুরু করছি। আজকে একটু যান্ত্রিক ত্রুটির কারণে, মানে সেটিংয়ের একটু সমস্যার কারণে আজকে আমি ক্লাসটা নিতে পারিনি। যারা অনার্স সেকেন্ড ইয়ারের ক্লাস করতে চাও অনলাইনে 1020 টাকা কোর্স ফি, সামষ্টিক ব্যষ্টিক অর্থনীতি এবং গাণিতিক অর্থনীতির ক্লাস, মোট 70টা ক্লাস। যারা ক্লাসটি করতে চাও, অনলাইনে ব্যাচ করতে চাও, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করো। 1020 টাকা। যারা ইমপ্রুভমেন্ট দিবে তারাও এতে অংশগ্রহণ করতে পারবে ইনশাল্লাহ। বেসিক অনুসারে খুব সুন্দরভাবে একটা মানে বেসিক তৈরি করে দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাসে আমি সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম।